দেখো হয়তো তোমরা ভিডিও দেখো, ভিডিও দেখে ভাবো না আমিও একটা ফার্ম করব, দেশি ছাগলের ফার্ম করব। তবে আমি এটাই বলতে চাবো, দেখো তোমার কাছে যদি এক্সট্রা টাইম থাকে, না তুমি এখন কোনো কাজ করতেছো না, শুধু এটা নিয়ে পড়ে থাকবা তাহলেই পারবা, তাছাড়া ছাগল পালন করা কোনোভাবেই সম্ভব না। আর এই যে মনে করো যে না আমি বন্ধ করে পালবো, ঘাস চাষ করব, ঘাস দিয়ে খাওয়াবো, তো ওরকমভাবে পারলে কি হয়, তোমার ছাগলের চেহারা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, কারণ ওরা হাঁটতে পারবে না। আর আমি যে পালতেছি, আমার ছাগলের চেহারা এত সুন্দর কেন, এটার একটাই কারণ, কারণ আমি বাড়িতেও ঘাস খাওয়াইতেছি, প্লাস আমি মাঠেও চড়াইতেছি। এই যে মনে করো এখন বাজে হইলো যায় ৩টা, তো ৩টার দিকে আমি নিয়ে আসি ছাগলগুলোকে, ১.৫ ঘন্টা খাওয়াবো। ওরা ১.৫ ঘন্টা ভালো করে খাবেও না, শুধু ঘোরাঘুরি করবে, শুধু এইটার জন্যই আমার মাঠে নিয়ে আসা। তো ১.৫ ঘন্টা সময় আমি দিই। আর সকালে মোটামুটি ধরো কোনো দিন আমি ৬টার দিকে ঘুম থেকে উঠি, ৬টার দিকে ঘুম থেকে উঠে ৭:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত, মানে এর থেকে বেশি চালাই না। এটাই আমার লাস্ট টাইম। আর এই যে দেখতেছো এখন ছাগলগুলা খাইতেছে, তবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা প্রবলেম কি, ওরা এক জায়গায় কখনো খায় না। এখানে দেখো ৩টা খাইতেছে, এখানে ২টা খাইতেছে, আবার ওই সাইডে আমি যেখানে বসছি আমার চারো সাইডে খাইতেছে, এই যে এইখানেও খাইতেছে ছাগলগুলা। তবে হ্যাঁ, আমি এটাই বলবো যে আমাদের এইখানে না, অলমোস্ট সব জায়গা দেখো এখন বর্তমানে যা প্রবলেম হইতেছে, ছাগল বলো মুরগি বলো কিছুই রাখা যাচ্ছে না, যেহেতু আমাদের গ্রামে থাকি। আর আমাদের গ্রামে এগুলা পালতেই লাগে, কম বেশি সবার বাড়িতেই ছাগল মুরগি আছে, তো এরকম কুকুরের অত্যাচার, যার জন্য আর কি ছাগল কোনোভাবেই রাখা যায় না। অ্যাকচুয়ালি আমার ছাগল এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করলে ব্ল্যাক বেঙ্গল ছাগলে ভালো একটা লাভ আছে, তবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে লাভটা না, বিশেষ করে যে কোনো ছাগলের ক্ষেত্রে তুমি শুরু থেকে যদি স্টার্ট করো, তোমার ১ থেকে ২ বছর লাগবে এটা বুঝতে। আর যখন তুমি বুঝতে পারবা তখন থেকে তোমার ইনকাম চালু হবে আর কি, যেটা আমার সাথে হয়েছে। তো ফাইনালি আমার মাঠে চড়ানো শেষ, এখন ছাগলগুলোকে সবগুলোকে বাড়িতে নিয়ে আসলাম। আর এই যে দেখতেছো এইখানে আছে কয়েকটা, তারপরে আরও পিছনেও আছে ছাগলগুলা। তো সন্ধ্যার সময় আমি যেহেতু ছাগলকে ভুট্টার গুঁড়া দিই, আর কবিতর আছে আমার কয়েকটা, তো আগের ভিডিওতে তো অবশ্যই বলছিলাম এই কবিতরের কথা। এই কবিতরগুলোর জন্যই আর কি ভুট্টা দিছি, তো ওরা এরকম করে কবিতরকে খাইতেই দেয় না। কবিতর আসলে কবিতরের উপরে উঠে পড়ে, তার জন্য কবিতর আর কি খাইতেছে না, তো ওরা খাইতেছে ২ জন। তবে হ্যাঁ, আমি সব দিন রুটিনগুলো চেঞ্জ করি, কোনো দিন দিই আস্তা ভুট্টা দিই, ছাগলকেও দিই আস্তা ভুট্টা দিই, আবার কোনো দিন মানে মিক্স থাকে আমার কাছে। তো ওইটাতে শুধু ভুট্টা না, ওইটাতে চানা টানা অনেক কিছুই মিক্স করে একটা বানায় নিয়েছি ছাগলের জন্য।